দৈনন্দিন জীবনে আমরা হয়তো সবসময় মনে করে থাকি যে আমরা যেটা ভাববো হয়তো সেটা হবে, কিন্তু আসলে সেটা নয়। ভালোবাসা হলো ঠিক এমনই একটা জিনিস যেটা না চাইতেই ভগবান তার কাছে ফিরিয়ে দিতে পারে। এমনই একটা গল্প, যে গল্পটি সব শেষে আপনারা বুঝতে পারবেন যে ভালোবাসার আসল মূল্যটা কি। এই গল্পের শুরুতেই আমরা 30 বছর বয়সী একটি মেয়েকে দেখতে পাই, আর মেয়েটির নাম হলো অ্যানা। সে প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বেরোনোর জন্য রেডি হয়। অ্যানা পারফেক্ট থাকতে পছন্দ করে। অ্যানা একটি হোটেলের ম্যানেজার। সে এবং তার বেস্ট ফ্রেন্ড মিয়া মিলে এই হোটেলটি পরিচালনা করে। অপরদিকে গল্পের আর একজন ক্যারেক্টারকে দেখানো হয়, তার নাম হলো যে বারবার অ্যালার্ম বাজার সত্ত্বেও ঘুম থেকে উঠতে চায় না। এরপর শেষমেশ ঘুম থেকে উঠে তার অফিসে চলে আসে। তাদের কোম্পানিটি মূলত ম্যাগাজিন প্রকাশিত করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করা হয়ে থাকে। যে একজন ফুড ক্রিটিক, তার টেস্ট সেন্স এতটাই অসাধারণ যে বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে সে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে রেটিং দেওয়া। দেখা যায় যে এর কোম্পানির কর্মচারীরা ছিল খুবই ফাঁকিবাজ। যে এর অবর্তমানে তারা কোনো কাজই করে না। যে অফিসে থাকলে তারা কাজে মনোযোগী হয়। যে বলে গতকালকের কাজগুলো সঠিকভাবে কমপ্লিট করনি, তাই সেগুলো তাদের আবারও করতে হবে। তখন সেখানে একজন যে দিকে তাকায় এবং সে বলে, স্যার আমি কাজটা সঠিকভাবে কমপ্লিট করেছি। যে বলে, আগে নিজের তোমার টেবিলটা পরিষ্কার করো, তারপর তুমি কাজ করবে। এরপর জের বন্ধু লিংকে দেখতে পায়, যে তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে কেবিনে চলে আসে এবং জানালা দিয়ে দেখতে থাকে যে তাকে কেউ ফলো করছে কিনা। এরপর সে তার ব্লেজার, জুতো, শখ সব কিছু খুলে আরামসে বসে পড়ে। অর্থাৎ সে অন্যদের সামনে নিজেকে পারফেক্ট হওয়ার অভিনয় করলেও সে হচ্ছে একদমই ইমপারফেক্ট, অর্থাৎ অগোছালো একজন লোক, যে দেরিতে ঘুম থেকে উঠে সব কিছু অগোছালো রাখতে পছন্দ করে এবং অবসর সময় পেলেই কাগজ দিয়ে ঘর নোংরা করে ফেলে। এমনকি পায়ের মোজা আলাদা আলাদা রঙের সব পরে চলে আসে। পরের দিন আমরা অ্যানাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে, তোমার রাশি চক্র হচ্ছে কন্যা রাশি এবং তুমি এখনো সিঙ্গেল। এই বলে সে একটি কার্ড বের করে যেখানে লেখা ছিল পারফেক্টলি ব্যালেন্সড পারফেকশন। গণক বলে যে তুমি পারফেক্ট এবং তোমার লাইফে এমন একজন দরকার যে হবে খুবই ইমপারফেক্ট এবং ইমব্যালেন্সড। অপরদিকে দেখা যায় যে নিজের অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে রেটিং দেওয়ার জন্য। প্রতিটা খাবার ছিল সুস্বাদু। যে এর স্বাদ পরিমাপ করার ক্ষমতা এতটাই ভালো ছিল যে সে একটা খাবার টেস্ট করে কল্পনায় এক এক জায়গায় চলে যায় আর সবগুলো খাবার টেস্ট করে রেটিং দিয়ে দেয়। তারপর সে অ্যানার রেস্টুরেন্টের খাবারটি যখন টেস্ট করে তার কাছে খুবই ভালো লাগে। তার মনে হয় সে কোনো এক শান্ত সমুদ্র তীরে চলে এসেছে। এখনই হঠাৎ করে সে পড়ে যায় এবং সে খাবারের রেটিং না দিয়েই ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। অ্যাসিস্ট্যান্ট লিং তাকে রেটিং জিজ্ঞেস করে। সে বি বলে, কিন্তু সেটাকে লিং ভুল শুনে অ্যানার হোটেলের খাবারটি ডি রেটিং দেওয়া হয়। অর্থাৎ এর মানে হচ্ছে এই ডিশটা মোটেও ভালো হয়নি। এরপর অ্যানা ম্যাগাজিনে তাদের খাবারের নেগেটিভ রেটিং দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। সে ম্যাগাজিন একদম মিয়াকে দেখায়। মিয়া বলে, এর নাম সে ফুড ইন্ডাস্ট্রিজ একজন বিশেষ সেলিব্রিটি। অসাধারণ, সে সবচেয়ে সুস্বাদু খাবারের ভুল ধরতে পারে। কিন্তু এসব শুনে অ্যানার রাগ কিছুতেই কমে না। এইদিকে যে তার রাশিফল পড়ছিল, তার রাশিফলে লেখা রয়েছে মেয়েদের সাথে ঝগড়া করা যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, তা না হলে ভাগ্য বিপরীতে চলে যাবে। এই দেখে সে তখনই রওনা হয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। অ্যানাও শপিং মলে আসে। তার সাথে ডেভিড নামের একজনের পরিচয় হয়। তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করতে যায়। ঠিক তখনই যে তাদের মাঝে চলে আসে। এতে অ্যানা জিজ্ঞেস করতে না করতেই লক্ষ্য করে দেখে যে এই লোকটি হচ্ছে সে যে তার খাবারের নেগেটিভ রেটিং দিয়েছে। অ্যানা রেগে গিয়ে তাকে মারতে যায়। যে ভয়ে দৌড়াতে শুরু করে যেমনটা রাশিফলে লেখা ছিল। এজন্য যে ঝগড়া এড়াতে চেষ্টা করছে, তার পেছনে দৌড়াচ্ছে। অবশেষে যে মলের গুছিয়ে রাখা জিনিসের ওপর পড়ে যায়। অ্যানা জিজ্ঞেস করে, তুমি কি? অ্যানা বলে উঠে, তুমি যে তাই। তখন এই কথাটা যে বুঝতে পারে না, তখন বলে, তুমি সেই ফেমাস ফুড ক্রিটিক। এই বলে সে তার শার্টের কলার ধরে বলে যে তুমি আমার খাবার ডি রেটিং কেন দিয়েছ? যে বলে, আমি এসব কিছুই জানি না। অ্যানা তার কথা শুনে বলে যে অ্যানা তার শার্টটি তখন ছেড়ে দিতে বাধ্য হয় এবং তারপরে যে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে পছন্দ করে। আর এখানে অ্যানাও তার পেছন ধরে টানতে থাকে। এদিকে যে হাতে থাকা জিনিসটা হঠাৎ করে উড়ে উড়ে গিয়ে গেটের বাইরে চলে যায়। তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে
আর সিকিউরিটির গার্ড অ্যানা ও জেকে ধরে জিজ্ঞাসা শুরু করে। গার্ড বলে, আপনারা অনেক কিছু নষ্ট করেছেন, এসব জিনিসের ক্ষতিপূরণ কে দেবে? তারা দুজন একজন আরেকজনকে দেখায় আর একজন আরেকজনকে। অ্যানা বলে, ভালো করে মনে করো, তুমি যদি আমার জিনিসটি নেগেটিভ রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমার পিছু করতাম না। এই শুনে যে বলে, যা হয়েছে হয়েছে, আমি তা শেষ করতে চাই, হয়তো আমার ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাইলো। এবং অ্যানা বলে, ক্ষমা চাইলেই সব কিছু ঠিক হয়ে যায় না, আমি ক্ষমা করবো না তোমাকে। এ বলে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয় আবার। তাদের ঝগড়া থামিয়ে সিকিউরিটি বলে যে বিলটাকে পরিশোধ করবে। তখন দুজনেই কেউ রাজি হয় না, তাই সিকিউরিটি বলে তাহলে দুজনকে আটক করে রাখা হবে। তখন ডেভিড এসে যায় এবং সব বিল পরিশোধ করে দেয়। পরবর্তীতে গাড়িতে করে ডেভিডের পাশে তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। তাকে বলে যে তুমি ফিরে এসেছো লিন্ডা, তোমাকে 3 বছর আগে শেষবার দেখেছিলাম, আজ আমি অনেক খুশি হয়েছি। এরপর দিন ডেভিড ও অ্যানা মিয়াকে নিয়ে রেস্টুরেন্টে দেখানো হয়, যেখানে অ্যানা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছিল, কিন্তু ডেভিড টাকা নিতে মানা করে। অ্যানা বলে, অন্তত আজকের বিলটা আমি পরিশোধ করব। সে বলে, আমার রেস্টুরেন্টের তোমার কাছ থেকে আমি বিল নেব? কিভাবে নেব? চুপ করো তুমি। ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্ট সহ আরও কয়েকটি নামি দামি কোম্পানির মালিক আর খুব বড় লোক। এরপরে অ্যানা ও মিয়াকে সমুদ্র সৈকতে দেখানো হয়। মিয়া অ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কি করে এত কোটিপতির সাথে বন্ধুত্ব করলে, তার সাথে ডেট করলে কিভাবে? সে বলে, আমাদের মাঝে এসব কিছুই নেই। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ডের সাথে লাঞ্চ করছে এবং তাকে বলে, আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। আর রাতের দিকে অ্যানা টিভি দেখছিল, সেই সময় ঘরের ফিউজ উড়ে চলে যায়। এজন্য সে মিয়াকে কল করে বলে ফিউজ কিভাবে ঠিক করতে হয়, এবং মিয়া তার বাড়িতে আসতে পারে না, তাই বলে মিয়া বলে দেখছি কি করা যায়। এই বলে সে তার কন্ট্যাক্ট লিস্টের চেক করে এবং ডেভিডের নাম্বারটি দিয়ে দেয়। ডেভিডের নাম্বার দেখতে পেয়ে ডেভিডকে কল করে বলে দেয়, এবং পরবর্তী সিনে দেখা যায় যে অ্যানার ঘরের ফিউজ ঠিক করে দিয়েছে ডেভিড এসে। ডেভিড অ্যানা কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না যে মিয়া নিজে না এসে ডেভিডকে পাঠাবে। তখন ডেভিড অ্যানাকে বাইরে ডিনারের অফার করে। পরবর্তী সিনেমায় দেখানো হয় যে অ্যানা ও ডেভিডকে রেস্টুরেন্টে দেখা যায়। এভাবে তারা প্রতিদিন একসাথে ঘুরতে যায়। অ্যানাকে বলতে শোনা যায় যে শেষ পর্যন্ত হয়তো আমরা সিঙ্গেল লাইফের সমাপ্তি ঘটবে। পরবর্তী সিনে দেখা যায় ডেভিড অ্যানাকে দেখে আর তাকে লিন্ডা বলে ফেলে। তাকে জিজ্ঞাসা করে, এই লিন্ডা কে? তখন পরে গাড়িতে ডেভিড ও অ্যানাকে দেখানো হয়। অ্যানা নাইট ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে যায়, কারণ তার মন ভালো ছিল না নীলডা নামছে শুনে। এইবারের মধ্যে যে ছিল সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ড্রিঙ্ক করতে এসেছে। তার সাথে নাকি আরও 12-13 জন গার্লফ্রেন্ড ছিল, আর এবং তারা সবাই একসাথে তাকে নিয়ে ঝগড়া শুরু করে দেয়। আর যে তাদেরকে না থামিয়ে তাদের পিকচার তুলছিল, তাই তারা তাকে মেরে চলে যায়। আর অ্যানা তার পাশে এসে বসে এবং তার এই অবস্থা দেখে খুব খারাপ থাকে এবং অ্যানাকে বলে, আমাকে করুণা দেখানো লাগবে না। সে বলে, আমি করুণা দেখাচ্ছি না, আমার শুধু মায়া হলো। অ্যানা জানতে পারে যে আজকে যে জন্মদিন। পরবর্তীতে তাদের দুজনকে সমুদ্রের পাড়ে বার্থডে সেলিব্রেট করতে দেখা যায়। যে ক্যান্ডেল ফু দিয়ে নেভাতে যায়, তখন অ্যানা বলে, তোমার মুখে জীবন থাকতে পারে, তাই ক্যান্ডেল হাত দিয়ে নেভাতে হবে। যে যখন কেক টেস্ট করে তখন সে কিছু বুঝতে পারে না, তাই অ্যানাকে জিজ্ঞেস করে, এই কেকটা টেস্টটা কীরকম? অ্যানা বলে, সুইট। যে এসে বলে, তাহলে আমি কেন কিছু টেস্ট পাচ্ছি না? তারপর সমুদ্রের লবণাক্ত পানি মুখে দেয়, কিন্তু সেই পানির কোনো স্বাদ পায় না। অ্যানা চিন্তিত হয়ে বলে, ডক্টরের কাছে চলো। আর যে বলে, তুমি এত রিল্যাক্স কীভাবে বললে? এটা আমার সাথে প্রথমবার হয়েছে, আর আমি নিজেই জানি না এটা কেন হলো। আর সত্যি বলতে আমি অনেকবার রিল্যাক্স ফিল করছি, কারণ এই টেস্টের জন্য আমি কিছু করতে পারি না। জীবনে প্রথমবার আমি ফ্রি হয়েছি। সে বলে, তোমার টেস্ট সেন্সের কারণেই তুমি চাকরি করতে পারছো, তাই যদি টেস্ট সেন্স চলে যায় তাহলে তোমাকে চাকরি চলে যেতে হবে। যে বলে, তোমার এই টেস্ট সেন্স অসাধারণ, আমি জানি, কারণ আমি নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি। এজন্য আমার নামি দামি খাবারের ভুল ধরতে পারার বিষয়টা অনেকটা ভালো, কিন্তু আমার অনেক সমস্যা হয়েছে। এরপর ডক্টরের কাছে আসে তার সমস্যার চেক আপ করাতে। ডক্টর চেক আপ করে বলে, তোমার কোনো ইনজুরি হয়নি, তোমার উচিত হবে সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো। অন্যদিকে দেখানো হয় মিয়াকে। মিয়া অ্যানাকে বলে, তুমি কেন ডেভিডের কাছে দূরে সরে যাচ্ছ? সত্যি বলতে ডেভিড তোমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তার আগে হয়তো কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতেই পারে, যাকে সে এখনও ভুলতে পারেনি। পরবর্তী সিনে জেকে ক্লিনিকে দেখানো হয়, যেখানে অ্যানা তার রেস্টুরেন্টের কর্মচারীকে বোঝাচ্ছিল কীভাবে কাজ করতে হবে।
তখন ডেভিড অ্যানার কাছে এসে ক্ষমা চায় এবং তার সাথে বাইরে যেতে বলে। অ্যানাও রাজি হয়ে যায়। গাড়িতে করে অ্যানা এবং তারা দুজন মিলেই যাচ্ছিল। অ্যানাকে বলে, আমার উচিত ছিল আগেই তোমাকে লিন্ডার সম্পর্কে সব কিছু খুলে বলা, আমাকে ক্ষমা করে দিও। আসলে লিন্ডা ডেভিডের গার্লফ্রেন্ড ছিল। ডেভিড অনেক ভালোবাসতো, কিন্তু 3 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু এখনও ডেভিড তাকে কল্পনায় দেখতে পায়। পরদিন জের বন্ধু লিনা টিভিতে বিজ্ঞাপন দেখে যে একটি লোকের কথা শুনে সে নাকি টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারবে। তাই অ্যানা মিয়াকে নিয়ে সেই লোকের কাছে আসে। লোকটি জেকে বলে এবং মৌমাছি খেলে তার টেস্ট ফেস ফিরে আসবে। যে কিছুতেই এটাতে রাজি হয় না। তখন সেই লোকটি জেকে জোর করে খাওয়াতে চায়, আর জের কারণে সেই লোকটির হাত থেকে মৌমাছিটি ছুটে যায়। তাই লোকটি রেগে সমস্ত মৌমাছি সেখানে ছেড়ে দেয় আর তাদের সবাইকে কামড়াতে শুরু করে। তখন তারা সবাই সেখানে দৌড় দেয়। সেই সময় সেখানে ডেভিড চলে আসে, আর অ্যানার এই অবস্থা দেখে জেকে চর মেরে বলে যে অ্যানাকে এর সাথে কেন আসতে আছে, এরমভাবে আর যেন না আসে। পরবর্তী সিনে যে কোম্পানির মালিক অফিসে আসে সে জানতে পারে যে নিজের মুখের টেস্ট চলে গিয়েছে, তাই তাকে জব থেকে বের করে দেওয়া হবে এবং তাকে জব থেকে বেরও করে দেয়। সে ঘরে এসে নুডলস তৈরি করে টেস্ট করছিল। তখনই তার ডোরবেল বেজে ওঠে। যখন দরজা ওপেন করে তখন অ্যানাকে দেখে। তাকে বলে 2 মিনিট অপেক্ষা করো। এই বলে তাড়াহুড়ো করে তার সকল অগোছালো জিনিসগুলো গুছিয়ে তাকে ভেতরে নিয়ে আসে। অ্যানা জের বাড়ির আসার কারণ হলো সে ইন্টারনেটে দেখেছে জেকে জব থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এসেছে। যে অ্যানাকে বলে যে এটা খেলে হবে না, তোমাকে তোমার রাইস খাওয়া উচিত। এবং অ্যানা জের জন্য রাইস নিয়ে আসে। রাইস খেয়ে যে বলে আমি এটা টেস্ট করতে পারছি। অ্যানা এটা শুনে খুব খুশি হয় এবং তার মুখে হাত দিয়ে তখন তার মুখের আঘাতটাকে দেখে মেডিসিন লাগিয়ে দেয়, আর সঙ্গে তার গোছানো ঘরের প্রশংসা করে। আর ঠিক তখনই আলমারি থেকে অগোছালো জিনিসপত্রগুলো পড়ে যায় আর সে খুব অপমানিত হয়। পরে যে অ্যানা রেস্টুরেন্টে আসে, অনেক রাত হয়েছে বলে অ্যানা বলে আমাদের রেস্টুরেন্টে অনেক রাইস হয়েছে, তাই তুমি দাঁড়াও, আমি গরম করে নিয়ে আসছি। অ্যানা বলে যে রাইস নিয়ে আসতে যাচ্ছে, একটু দাঁড়াও। সেই সময় যে অ্যানার রেস্টুরেন্টের হিসাব খাতা দেখতে পায়। দেখে অ্যানার রেস্টুরেন্টে অনেক লস চলছে। এইসব দেখে সে ভাবে যে এরকম চললে অ্যানাকে তো রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। অ্যানা যে খাওয়া দাওয়া দেখে অনেক খুশি হয়, তাকে জিজ্ঞেস করে কেমন হয়েছে। যে বলে অনেক সুইট। পরদিন সে ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে কেউ একজন অনেক টাকা পাঠিয়েছে। পরে জানতে পারে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে যে, তাই সে জেকে বলে আমি খুব শীঘ্রই তোমার টাকা ফেরত দিব। যে বলে আমি ফি দিচ্ছি না, আমি তোমার রেস্টুরেন্টে কাজ করতে চাই। অ্যানা অনেক খুশি হয় এই ভেবে যে তার আন্ডারে কাজ করবে আর সে তার বস হবে। পরদিন অ্যানা রেস্টুরেন্টে অনেক ফিমেল ওয়েটারকে দেখে এবং জিজ্ঞেস করে এসব কি। যে বলে আমাদের ইয়াং কাস্টমারদেরকে টার্গেট করতে হবে আর এজন্য নতুন আইডিয়া প্রয়োজন। কিন্তু অ্যানা এসবে রাজি হচ্ছিল না বলে যে আজকে সেটা করেছে। যে বলে একটা ট্রায়াল হিসাবে দেখো, দ্বিগুণ মুনাফা না হলে এই আইডিয়া আমি ক্যান্সেল করে দেবো। অ্যানা আজকের জন্য রাজি হয়ে যায়। তখন যে তাকে বলে রেস্টুরেন্টের ফিমেল কস্টিউম পরতে। তারপর সন্ধ্যায় অ্যানা ক্যালকুলেটরে দেখে যে প্রতিদিনের চেয়ে আজকে দ্বিগুণ বিক্রি হয়েছে। এতে সে অনেক খুশি হয়। তখন ডেভিডের কল আসে, তাই সে জেকে রেস্টুরেন্টের চাবিটা দিয়ে চলে যায়। পরদিন যে এসে দেখে একজনও ওয়েটার নেই, তাই অ্যানাকে জিজ্ঞেস করে ওয়েটারগুলো কোথায়। অ্যানা বলে আমি তাদের বের করে দিয়েছি এবং তার রাখা 6 প্যাক ওয়েলা ওয়েটারগুলোকেও দেখে যে ভয় পেয়ে যায়। যে অনেক ভয় পায়, তার কারণ হলো জেকে নাকি কস্টিউম পরতে হবে, যেমনটা অ্যানাকে পরতে হয়েছিল আগের দিনের মতো। তাই আজ থেকে যে 6 প্যাক দেখাতে হবে। তাই সন্ধ্যায় ডেভিড আসে অ্যানার সাথে দেখা করতে। অ্যানাকে বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিব, কিন্তু যে তাকে মানা করে। অ্যানা বলে আমার ব্যাপার, আমি যে কারোর সাথে বাড়ি যেতে পারি। কোনো একজন সমুদ্র তীরে অ্যানা ও জেকে দেখানো হয়। অ্যানা বলে শেষ হয়েছিল। যে অ্যানাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেয় আর অ্যানা পুরোবারে একটাই খেয়ে নেয় এবং খেয়ে নিয়ে যে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন অ্যানার মা তাকে কল করে। অ্যানার মা তার ভিজে কণ্ঠ শুনে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কান্না করছো কেন। আর এই কথা শুনে সে বুঝতে পারে আর তাকে উত্তর দিয়ে দেয় যে আমার মা কিছু হয়নি, শুধু ঠান্ডা লেগেছে। অ্যানার মা বুঝে যায় যে অ্যানার রিলেশনে কিছু সমস্যা হয়েছে। তার মা তাকে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে আছে। তখন যে তার ফোনটা নিয়ে নেয় এবং বলে আমি ডেভিড হয়ে কথা বলছি। এরমভাবে ডেভিডের সঙ্গে হয়ে কথা বলতে থাকে।
অর্থাৎ ডেভিডের নাম করে কথা বলে যে, এবং তারপর অ্যানা জেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। যে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাহলে তুমি ডেভিডের পেছনে ঘুরছো কেন? অ্যানা বলে, আমি ডেভিডকে পছন্দ করি, আর এরকম নয় যে আজ একজনকে ডেট করব আর কাল অন্য আর একজনকে। যে বলে, আমি জানি তোমরা দুজন কাউকে পছন্দ করো না। অন্যদিকে ডেভিড লিন্ডাকে মনে করেছিল। লিন্ডা ডেভিডকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখনও ভুলতে পারেনি ডেভিড। রাতে অ্যানা গণকের সাথে ভাবছিল, কারণ সে একজন পারফেক্ট মানুষ। যে বলেছিল যে গণক সে কি করবে, ভেবে পাচ্ছিল না সে। অন্যদিকে লিংকে দেখা হয় যে লিং ফোন করে বলে তার জন্য একটা ভ্যানিলা কেক কিনতে হবে, কারণ তার কোম্পানির বস এখন প্রতিদিন সন্ধ্যায় তাদের কোম্পানিতে আসে এবং সবার কাজ চেক করে, এই জন্য সে এসে কিনতে পারবে না। এরপর যে দোকান থেকে কিনে আসছিল তখন মিয়া তাকে দেখে নেয়। আসলে মিয়ার ভ্যানিলা কেক অনেক পছন্দ, তাই সে মনে করে যে হয়তো তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। যে যখন রেস্টুরেন্টে আসে তখন মিয়া তার সামনে এসে বলে সে যেন আমার পছন্দের কেক গতকাল আমাকে পাঠিয়েছে। তখন যে বলতে যাচ্ছিল মিয়ার কথায়, আমি কেক পাঠিয়েছিলাম, কিন্তু মিয়া তাকে কথা বলতে দেয় না, আর পাশের চেয়ারে বসে আরও বলে যে তোমার মনে হয় না যে কেমন যেন বদলে গিয়েছো তুমি? নিশ্চয়ই সে কারোর প্রেমে পড়েছে, তা আমি বুঝতে পারছি যে আমার প্রেমে পড়েছে। অ্যানা ওদের দিকে তাকায়। সন্ধ্যায় অ্যানা যখন নিজের সাথে কথা বলতে যাবে তখন ডেভিড তার কাছে এসে ক্ষমা চায় এবং তার কাছে একটি সুযোগ দিয়ে দেয়। অন্যদিকে মিয়াও জিলাস ফিল করছিল, আর জের ধীরে ধীরে নিজের মুখের টেস্ট ফিরে আসছে। অ্যানা ও লিন রেস্টুরেন্টে এসে দেখে এবং জে এবং মিয়া একসাথে শুয়ে আছে। দেখে লিন এটা দেখে রেগে চলে যায়। যে অ্যানাকে জেলাস ফিল করানোর জন্য মিয়াকে জড়িয়ে ধরে। এরপর পুরো দিন অ্যানা জে এর সাথে কোনো কথা বলে না। এবার লিনাকে দেখা যায় ডিপ্রেশনে চলে গেছে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে। আর অ্যানা আর কিছু ভালো লাগছিল না। জেকে মিয়ার সাথে দেখে পরবর্তী সিনে আর গণকের কাছে দেখানো হয় সে একটি কার্ড চুপ করে নিয়ে নেয় এবং সে কার্ডের অর্থ গণককে জিজ্ঞেস করে। গণক বলে, আমি তোমাকে এটুকুই বলবো, এখন থেকে তোমার হৃদয় যা বলবে তাই করতে হবে। পরদিন নাইট ক্লাবে মিয়া জের কাছে আসে, কিন্তু যে রেগে থাকে তাই তার কাছ থেকে তাড়িয়ে দেয় এবং সত্যটা বলে যে সে মিয়াকে পছন্দ করে না। এটা শুনে কান্না করে মিয়া চলে যায়। অন্যদিকে ডেভিড অ্যানাকে বিয়ার প্রস্তাব করে। তখন কয়েক মাস পরের সিন দেখা যায় এবং সেখানেই তাদের মুক্তির ব্যাপার, যেখানে যে রেডি হয়ে অফিসে যাচ্ছিল, কারণ তার মুখের টেস্ট এবং সেন্স সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এরপর একদিন শপিং মলে দেখা হয়ে যায় তাদের। তারা অনেক কথা বলে শুনলাম তোমার ডেভিডকে প্রপোজ করেছো তুমি। তখন সে জানতে পারে না যে অ্যানা এখনও সিঙ্গেল। আসলে সেই দিন সে ডেভিডকে রিজেক্ট করে দিয়েছে, যা শুনে প্রচণ্ড খুশি হয় যে, এবং অ্যানাকে আবার প্রপোজ করে দেয় যে। আর এবারে অ্যানা জের প্রপোজ অ্যাকসেপ্ট করে। অন্যদিকে ডেভিড বিজনেসের কাজে গিয়েছিল এবং সেখানে গিয়ে নাকি লিন্ডাকে পেয়ে যায় আর তাদের সম্পর্ক ঠিক করে নেয়। এর সাথে সব কিছু ঠিক করতে চায় তারাও, আর তারা একসঙ্গে তাদের রেস্টুরেন্ট চালাতে শুরু করে। এভাবেই তাদের ভালোবাসার কাহিনীটি একদম ভালোবেসে সমাপ্ত হয়।